আমরা এখানে অপেক্ষা করছি। কর্মীলতা মার্কেট সহ কেবল সরকার আমাদেরকে ফিরিয়ে দেন। আমাদের দাবি আমাদের দেওয়া হোক। আমরা ওই বাসন থেকে মাটিতে আমার নিজের সাথে ধরছিল এই ৫৫ বছরের কারণে আমি নিজেও জায়গা করে দিয়েছি। বীর মুক্তিযুদ্ধ আব্দুর রহিম সাহেব উনি আমাদের প্রকল্প চেয়ারম্যান। ওনাকে এই ব্রিটিশ সরকার ওনাকে জোরপূর্ণভাবে ওনাকে এক কাপড়ে এই বাসন থেকে প্রকল্পটাকে বের করে দিয়েছে। এরপরে আপনার আসলো আপনার স্বতন্ত্র তত্ত্বাবধান সরকার ডক্টর ইউনূস সাহেব, মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনি ভালো মানুষ। আপনার কাছে আবার একটাই দাবি, আমরা এফএস ক্লাবে অবস্থান করতেছি আজকে দিনে রাইতে ৮ দিন, এখনো পর্যন্ত আমার এই গরিব দুঃখীর কোনো খাবার আসে না, কোনো স্যালাইন আসে না, কোনো আমাদের অধিকার আসে না। আমরা অসুস্থ হয়ে পড়তেছি, কোনো মেডিকেল চিকিৎসা নাই। আমরা যেন মেডিকেল চিকিৎসা পাই। ডক্টর ইউনূস সাহেব ইচ্ছা করলে আপনি সব কিছু করতে পারেন, এখনো কেন করেন না? আপনার জানি না আপনার কর্তৃপক্ষে আমরা সসম্মানে ৫৫ বছর আমাদেরকে ফিরিয়ে দেন। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম সাহেব শহীদ পরিবারের সন্তান, কর্মীলতা মার্কেট হাজারো কোটি টাকার ৮,০০০ কোটি টাকার সম্পদ আপনি অবৈধভাবে মেয়র আতিক, ভূমি মন্ত্রী সাইফুল ওনারা আমার ষড়যন্ত্র জোর করে কেড়ে নিয়েছে। আমরা চাই আমার লঙ্গি আমি যেন পাই, আমার পাঞ্জাবি যেন আমি পাই, আমার কাপড় যেন আমি পাই, আমার ভাত কাপড় যেন আমি পাই। আমি সেটাই দাবি করি এই চ্যানেলের কাছে, সাংবাদিকের ভাইয়ের কাছে, এই দেশের কাছে। আজকে পুলিশ ভাই পাহারা দেয়, রেপাইনি পাহারা দেয়, আনসার বাহিনী পাহারা দিতেছে আমাদেরকে, কিন্তু আমরা কি খাই না খাই না খাই মরে আছি এনে। এই যে অসুস্থ হয়ে থাকতেছি, আমাদেরকে অনেক রোগী হাসপাতালে নেওয়া হইতেছে, অনেক জায়গায় নেওয়া হইতেছে, খাবার কিরুটি আপনি কেন দেখতেছেন না? মাননীয় ডক্টর ইউনূস সাহেব, আপনাকে বড় জোরে বলতে চাই, আপনি অবশ্যই আমাদেরকে একটা সমাধান দিয়ে এই রাস্তা থেকে সসম্মানে আমাদেরকে বাড়িতে ফিরে দিবেন।